নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির আগস্ট 2025-এর রাশিফল নিয়ে। বন্ধুরা, আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক বৃশ্চিক রাশির আগস্ট 2025-এর রাশিফল। আগস্ট মাস মানেই শ্রাবণ মাসের দ্বিতীয়ার্ধ, আর শ্রাবণ মাস হলো স্বয়ং মহাদেবের মাস। তাই প্রথমেই মহাদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। দ্বিতীয়ত, এই আগস্ট মাস আরেকটি কারণে আমাদের কাছে খুব প্রিয়, সেটি হলো এই আগস্ট মাসেই আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তাই স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই সকল বন্ধুকে। বৃশ্চিক রাশি হলো কালপুরুষের 8 নম্বর রাশি এবং এটি একটি স্থির প্রকৃতির জলতত্ত্বের রাশি। বন্ধুরা, সামনের স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো আগস্ট মাসের 1 তারিখে আপনাদের গ্রহগত অবস্থান। আপনাদের 4th হাউসে রয়েছেন রাহু, 5th হাউসে রয়েছেন শনি এখন বক্রী অবস্থাতেই রয়েছেন এবং থাকবেন সেই নভেম্বর মাস পর্যন্ত। আপনাদের অষ্টম ভাবে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ দেখা যাচ্ছে। বৃহস্পতি এখন আর্দ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে রয়েছেন। আগামী 13 তারিখে উনি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন। শুক্রদেব 21 তারিখ পর্যন্ত আপনাদের এই ঘরেই থাকছেন, তারপরে 21 তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে গোচর করবেন। আপনাদের ভাগ্যস্থানে সূর্য এবং বুধের একটা বুধাদিত্য যোগ লক্ষ্য করা যাচ্ছে। বুধ এখন বক্রী অবস্থায় রয়েছেন। সূর্যদেব 17 তারিখ পর্যন্ত এই ঘরেই অবস্থান করবেন। 17 তারিখের পর ওনার নিজের ঘর অর্থাৎ আপনাদের 10ম ভাবে গোচর করবেন এবং সেখানে কেতুর সঙ্গে সংযোগ তৈরি করবেন। আপনাদের 11 নম্বর ঘরে মঙ্গল দেব অবস্থান করছেন এবং মঙ্গল সবেমাত্র অঙ্গারক যোগ থেকে মুক্তি পেয়ে এই ঘরে পুরো মাসটি থাকবেন। তাহলে এই হলো পুরো মাসের গ্রহগত অবস্থান এবং গোচর। এবার চলে আসি এই অবস্থান এবং গোচরের ফলাফল সম্পর্কে। এই মাসটিতে আপনাদের খাদ্যাভ্যাসের দিকে একটু নজর দেওয়া দরকার। শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাদ্যের দিকে আপনাদের নজর দেওয়া দরকার, না হলে পেটের প্রবলেম বা ওজন বেড়ে যাওয়ার সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে। শনি 5ম ঘরে বক্রী অবস্থায় অবস্থান করার জন্য যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছে তাদের জন্য বলি যে প্রথমে তোমাদের লক্ষ্য স্থির করো, তারপরে সেই লক্ষ্যের দিকে কঠোর পরিশ্রম করো। পরিশ্রমের কোনো বিকল্প নেই, কি পড়াশোনা কি কর্ম যে কোনো কিছুর ক্ষেত্রেই। তাই শনিদেব হয়তো কিছুটা ডিলে করেন, উনি কিন্তু ডিনায়ার নয়, দেন কিন্তু একটু দেরিতে দেন। তাই তোমাদের পরিশ্রমটাই আগামী দিনে সুফল লাভ করতে সাহায্য করবে। আপনাদের প্রেম জীবনেও কিছুটা স্ট্রাগল লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গী বা পার্টনারের সঙ্গে ছোটখাটো ব্যাপারে কিছু খিটিরমিটির লেগে থাকতে পারে, তবে আপনাদের এই সময়টা একটু সংযমের সাথেই পার করতে হবে যাতে করে এই ছোটখাটো সমস্যাগুলি বড় আকার না ধারণ করে। পারিবারিক জীবন সম্পর্কে বলি বা বিবাহিত জীবন সম্পর্কে একই কথা প্রযোজ্য, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে 21 তারিখের পর অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের ব্যাপারে সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং তারপরে বুধ শুক্রের যোগ 21 তারিখের পরে আপনাদের ভাগ্যকে সুপ্রসন্নই করবে, অর্থাৎ ভাগ্যের সহায়তা আপনারা যে কোনো কাজে পেতে পারেন। কর্মস্থানের ক্ষেত্রে বলি যে 18 তারিখ সূর্যদেব যখন আপনাদের কর্মস্থানে গোচর করবেন তারপর থেকে কর্মস্থানের প্রভূত উন্নতি হওয়া লক্ষ্য করা যাচ্ছে। কাজের মধ্যে একটা কনফিডেন্স আসবে, কাজের প্রতি একটা উৎসাহ বাড়বে এবং উদ্যম বাড়বে। তার আগে পর্যন্ত একটু শিথিলতা বা অলসতার ভাব লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য 21 তারিখের পর অনেকটা বেটার সময় আমরা এখান থেকে পরিলক্ষিত হচ্ছে। 11th হাউসের মঙ্গল আপনাদের ইচ্ছা পূরণ করবেন। এই ছিল আপনাদের সারা মাসের রাশিফল এবং প্রতিকারের দিক থেকে বলি আপনারা নিয়মিত হনুমান চাল্লিশা পাঠ করুন এবং বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাম
গ্রাম গ্রীম গ্রোম সহ গুরবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন প্রতিদিন। আপনারা প্রভূত উপকার পাবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকল বৃশ্চিক রাশির অগাস্ট মাস খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকের পর্ব শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।